আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর বের হলাম ঘুরতে, হঠাৎ ডিসিশনে। আমি এখন আছি ঢাকার 100 ফিটের ঠিকানাতে। বর্তমানে একে উদয়পুর রিসোর্ট নামেই চিনে। এই ইটবালির শহরে গ্রামীণ পরিবেশ ভালোই লেগেছে। এখন যাচ্ছি ঠিকানা ভিলেজের দিকে। এটি একটি কাঠের তৈরি দোতলা ঘর। এ এক অন্যরকম ভালো লাগা। চারপাশের পরিবেশ এতই শান্ত যে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক অনেক ভালো লেগেছে। জায়গাটা বেশ খোলামেলা ছিল। এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি। পুরো জায়গা জুড়ে বেশ কিছু দোলনা চোখে পড়ে। মাঝে মাঝে আমি দোলনায় চড়ে দোল খেয়েছি। এখন আমি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। দোতলা থেকে দূরের প্রকৃতি খুবই চমৎকার ছিল। আমি কিন্তু এখানে আগেও এসেছিলাম। তখনের ফুল, প্রকৃতি এবং পরিবেশ এখনের চেয়ে অনেক বেস্ট লেগেছিল। ছোট আমাকে দেখে হাসবে না, নো নো নো। এখন কিন্তু একটু বড় হয়েছি। পাশে আমার ছোট্টি বোন। আগের মতো ফুলগুলো এখন নেই, তাই খালি খালি লাগছে।
ঠিকানা ভিলেজ থেকে বের হয়ে সামনে হাঁটছিলাম। মাঝে দেখতে পেলাম পুরনো একটি নৌকা সেট করা। সামনে ছিল নদীর মতো একটি লেক, পানি আর পানি। নৌকা সাজানো আছে ভিজিটরদের জন্য। প্রচুর বাতাস ছিল লেকের পাড়ে। নৌকায় অনেকক্ষণ চুপটি করে বসেছিলাম আর দেখছিলাম নদী, নৌকা, পানি, আকাশ, সব সব সব। এতই শান্তি শুয়েই পড়তে হলো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে। দেখো দেখো কি মজার ব্যাপার, আমি এই প্রথম দেখলাম গরু মহিষ সাঁতার কেটে পাড়ে উঠছে। দূর ছাই, আমি এখনো সাঁতার শিখলাম না। নৌকা থেকে উঠে আমি আমার বোনদের সাথে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম। বিকেলের সোনালি আলোয় খুব ভালো লাগছিল। আবারও দোলনায় চড়ে বসলাম। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি। চলো না ঘুরে আসি অজানা দেশ, যেখানে নদী এসে থেমে গেছে। ঠিকানা আরো দেখলাম আমার নানার বাড়ির মতো একটা পুকুর ঘাট। দেখতে খুব আপন আপন লাগছিল। নানা বাড়ি খুব মিস করছিলাম। সাথে আমার নানা ভাই এবং নানানকেও। আজকের বিকেলটি খুব ভালোই কাটলো, আলহামদুলিল্লাহ। এখন ফিরে যাচ্ছি।